হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 21শে ফেব্রুয়ারির একটি সুন্দর শহীদ মিনার ড্রয়িং। দেখতে পাচ্ছ, প্রথমে আমরা একটা কাগজে ড্রয়িং করে নিয়েছি, এরপর রংটা করব। রংটা প্রথমে আকাশ কালার করে ফেলছি, আকাশে দিয়ে সাইডগুলোতে সুন্দর করে মিলাই নিব। একটু স্পিডে দেখাচ্ছি যাতে ভিডিওটি লং না হয়। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা খুব সহজে আঁকাতে পারবে একটি শহীদ মিনারের দৃশ্য বা 21শে ফেব্রুয়ারির দৃশ্য। প্রথমে আমরা আকাশি কালার দিয়ে নিয়েছি, আর নিচের দিকে দিগন্তের একটু উপরে হলুদ কালার বা কমলা কালার শেড দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর বা আকর্ষণীয় লাগে। এভাবে পুরো আকাশটা করে ফেলবো, একই রকম করে সেমভাবে এই পাশেও করবো। একদম মিলাই দিচ্ছি, দেখতে পাচ্ছ। আকাশি কালারটা দিয়ে সাদা অংশ দিয়ে মিলাই দিব সাদা রং দিয়ে। এরপরে আমরা গাছ করব। তোমরা জানো গাছে কী কালার ইউজ করতে হয়। প্রথমেই ডার্ক গ্রিন, তারপর টিয়া কালার, টিয়াটা সবুজের মধ্যে মিল করে দিব। এরপর হলুদটা দিয়ে পুরোটা দিয়ে দিচ্ছি। এরপরে একটু কমলা কালার নিচ্ছি, নিয়ে সাইড দিয়ে দিব। একটু কৃষ্ণচূড়ার গাছ করার চেষ্টা করছি, কমলা কালার দিয়ে মিলাই দিব জিনিসটা। এরপরে লাল কালার দিয়ে একটু শেড দিব। আমাদের হয়ে গেল কৃষ্ণচূড়া ফুলের গাছ। গাছের রংটা যেভাবে করা হয়, খয়েরি আর কাঠালি মিক্সড করে সাথে একটু হলুদ শেড দেব। দেখতে পাচ্ছ আলো ছায়াটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই গাছও সেমভাবে করব, কৃষ্ণচূড়া ফুলগুলো কমলা, হলুদ আর একটু লাল দিয়ে। এরপরে যেটা করব, দেখতে পাচ্ছ গাছের ডাল সেমভাবে খয়েরি অ্যান্ড কাঠালি ভাব দিয়ে করতে হবে, সঙ্গে হলুদ মিক্স করে দেব। এরপরে আমরা যে শহীদ মিনারের যে দাগগুলো আছে, এটাতে অ্যাশ কালার দিয়ে মিলাই দিচ্ছি, হালকা অ্যাশ। প্রথমে তো সবগুলোতে হালকা অ্যাশ করে নেব। একদম ইজিভাবে দেখাচ্ছি, তোমরা খুব সহজেই করতে পারবা। তোমাদের রিকোয়েস্টে এই শহীদ মিনার ভিডিওটা আমি করছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবা না। এরপরে বাকি স্তম্ভগুলো আমরা ওই একইভাবেই অ্যাশ কালার দিয়ে করছি। এরপর হয়ে গেলে সাদা রং দিয়ে মিলাই দেবো। নিচের দিকে ডার্ক কালার গাঢ় অ্যাশ দিয়ে মিলাই দিচ্ছি প্রতিটার নিচের দিকে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। সেমভাবে এটা করে ফেললাম। এরপরে সাদা রং দিয়ে মিলাই ফেলবো। এরপরে আমরা মাঝখানে বৃত্তটা করব। বৃত্তটাতে প্রথমে লাল কালার, এরপরে কমলা দিয়ে শেড দিয়ে দিব। সেমভাবে এই পাশেরগুলো করে ফেলবো। একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা খুব সহজে করতে পারো। তারপর রংটা মিলাই দিচ্ছি। এরপরে দিগন্ত কালার, দিগন্তের সবগুলোর নিচে আগে নীল কালার দিয়ে নেব। নীল কালারটার মধ্যে সবুজ কালারটা মিলাই দিচ্ছি খুব সহজেই। দেখো, খুব গাঢ় করে, যাতে নীলটা অত ভালো বোঝা না যায়। লাইট গ্রিন বা সবুজ গ্রিনটা আরও দেখতে ভালো লাগে। এরপরে মিলাই দেওয়ার পরে উপর দিকে টিয়া কালার দিয়ে পুরোটা মিলাই দিব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। পিছনের দিগন্ত সেমভাবে এই পাশে করতে হবে। যারা ভিডিওটি প্রথম দেখছো বা নতুন দেখছো, তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আমরা ছোট্ট সোনামণিদের জন্য এরকম খুব সহজে ড্রয়িং ভিডিও আপলোড করে থাকি। সেমভাবে এ পাশেও করব। দিগন্ত কালার হয়ে গেল। এরপর আমরা নিচে যে গোড়ার দিকে খয়েরি আর হলুদ দিয়ে মিলাই দিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সহজেই। এরপরে আমরা যে ফুলের তোড়াগুলো আছে, এগুলোতে কমলা কালার দিয়ে নেব। সবগুলোতেই কমলা আর হলুদ দিতে হবে। একইভাবে করব, যাতে বোঝাচ্ছে গাঁদা ফুলের যে তোড়া থাকে সেটা বোঝানোর চেষ্টা করছি। সেমভাবে বাকিগুলো করব, একই রকম করে কমলা দিয়ে নিচ্ছি সবগুলোতে। তারপরে একটু হালকা কমলা দিয়ে হলুদ দিয়ে মিলাই দেব, তাহলে ফুলের তোড়াগুলো দেখতে আরও সুন্দর লাগবে। বাকিগুলোও সেমভাবে করে ফেলেছি। নিচের অংশটা হলুদ আর খয়েরি দিয়ে মিলাই দিলাম। ফাঁকা জায়গাগুলোতে হলুদ কালার দিচ্ছি। এরপরে সবুজ কালার দিয়ে পাতাগুলো বানাবো। দেখো, পাতাগুলো ঝিরি ঝিরি করে যাচ্ছে, সাইডে যে পাতাগুলো থাকে সেটা দেওয়ার চেষ্টা করছি। একই রকম করে সবগুলোই করে ফেলবো, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এই পাতাটাও সেমভাবে করবো, গাঢ় সবুজ দিয়ে। এরপরে একটু আকাশি গাঢ় নীল দিয়ে সাইডে একটু গাঢ় গাঢ় করে দিব, তাহলে পাতাগুলোকে আলো ছায়াগুলো আরো দেখতে সুন্দর লাগবে। এরপরে আমরা যে শহীদ মিনারের যে ভিতরে যে শিকগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। ঠিক একই রকম করেই বাকিগুলো তো এভাবে টানবো, দুইটা করে টান দিয়ে পাতাল থেকে দুইটা করে টান দিব। এটাও সেমভাবে করছি উপরের অংশ, বাকিগুলো সেমভাবে করব।
এরপরে আমরা পাখি দিয়ে দিচ্ছি উপর দিকে আকাশে, দেখতে আরও সুন্দর লাগে, দূরের পাখি। এরপরে আমরা এখানে অমর একুশে বা শ্রদ্ধাঞ্জলি লিখতে পারি, বা বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সরিয়ে সরিয়ে ক খ যে কোনো লিখতে পারি। হয়ে গেল আমাদের 21শে ফেব্রুয়ারি ড্রয়িং। তোমরা ওইভাবে চেষ্টা করতে পারো, তাহলে তোমরা খুব সহজে আঁকাতে পারবা। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য।